আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চলমান অস্থিরতায় এই ইস্যুতে মুখ খুললেন প্রবাসী আলেম ও জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। স্বাধীনতার অর্ধশত বছর পরও স্থায়ী কোনো নির্বাচন কাঠামো তৈরি করতে না পারাটা লজ্জাজনক বলে মন্তব্য করেছেন তিনি। সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মাওলানা মিজানুর রহমান আজহারী এই বিষয়ে একটি দীর্ঘ পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, স্বাধীনতার অর্ধশত বছর পরও একটি রাষ্ট্র তার স্থায়ী কোনো নির্বাচন কাঠামো তৈরি করতে পারেনি। প্রতিবার নির্বাচন এলেই রক্তপাত, হানাহানি, মারামারি এবং বিশ্ব মোড়লদের কাছে দৌড়ঝাঁপ শুরু হয়ে যায়। ব্যাপারটি লজ্জাজনক। তিনি বলেন, মূল সমস্যা হচ্ছে বড় দুটি রাজনৈতিক দলের নিজেদের মধ্যকার দূরত্ব, তাদের পারস্পরিক বিরোধ এতটাই প্রকট যে কেউ কাউকে এক বিন্দু ছাড় দিতে নারাজ। দুপক্ষই একে অপরকে নাকচ করে দেয় এবং সার্বক্ষণিক দোষারোপ করতে থাকে। কেউ কারো অবদান স্বীকার করতে চায় না। রাজনৈতিক শিষ্টাচারের কোনো ঐতিহ্য আর নিজেদের মাঝে অবশিষ্ট নেই। নেই পারস্পরিক শ্রদ্ধাবোধের ছিটে ফোটাও। নতুন প্রজন্ম এসব দেখে ক্লান্ত, বিরক্ত। তারা এসবের অবসান চায়। সেটা কি ওনারা টের পান? মাওলানা মিজানুর রহমান আজহারী নেতাদের সম্বোধন করে বলেন, নিজেদের সংকট নিজেরাই বসে সমাধান করুন। নিজেদের সমস্যা নিজেরা সমাধান করতে পারলে তৃতীয় পক্ষ কোনো সুযোগ নিতে পারবে না। ছাড় দেওয়ার মানসিকতা তৈরি করুন। দয়া করে দেশ ও জনগণের স্বার্থকে প্রাধান্য দিন। ভয়াবহ সহিংসতা ছড়িয়ে পড়ার আগেই সর্বসম্মত একটি সিস্টেম ডেভেলপ করুন এবং সেটা সবাই মেনে নিন। তিনি আরও বলেন, ভাঙচুর, জ্বালাও পোড়াও কোনো সমাধান নয়। দেশের চলমান রাজনৈতিক অস্থিরতায় বাড়ছে জনদুর্ভোগ। জনমনে দেখা দিচ্ছে উদ্বেগ, উৎকণ্ঠা। প্রিয় মাতৃভূমির এমন সংকটাপন্ন চিত্র আমাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটায়। এই পরিস্থিতিতে পারস্পরিক সমঝোতা এবং বোঝাপড়ায় পারে উত্তরণের পথ দেখাতে। প্রয়োজন শুধু রাজনৈতিক সদিচ্ছার। বাংলাদেশ অনেক সম্ভাবনাময় একটি দেশ। অভ্যন্তরীণ কোন্দলে এর সম্ভাবনা যেন আমরা নষ্ট না করি। প্রবাসী এই আলেম বলেন, তাই দয়া করে সহনশীল হন, সমঝোতায় আসুন এবং সংঘাতের পথ পরিহার করুন। নিজেদের জেদ আর একগুঁয়েমি মনোভাবের কারণে দেশকে ভয়াবহ রক্তক্ষয়ী পরিস্থিতির দিকে ঠেলে দেবেন না। প্লিজ একসাথে বসুন, কথা বলুন, সমাধানের উপায় খুঁজে বের করুন। একে অপরের প্রতি এত অবিশ্বাস ও অনাস্থা থাকলে কোনো সমাধানে আসা সম্ভব হবে না। সহনশীলতা ও সহাবস্থানে দু দলেরই ভালো হবে। দেশের মঙ্গল হবে। এভাবে আর কত।